সংসারে যাবতীয় কাজকর্ম সেরে আত্মীয়ের বাড়ি গেলাম অরন্ধনের নিমন্ত্রণ খেতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় দেখো আকাশ একদম পুরো নীল, আর না সকাল থেকে বেশ ভালো রোদ উঠে গেছে। তো এই দুদিন কি হচ্ছে, ওই 11টা-12টার দিক করে মেঘ চলে আসছে আর বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। তো কালকে না কাচাকুচি করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো 10টার সময় না কাচাকুচিগুলো মেলে দিয়ে গিয়েছিলাম, আর 11:30-12টার দিক করে এমন মেঘ এলো যে বৃষ্টির জন্য জামা কাপড়গুলো না আর শুকালো না। তো সেই জন্য আজকে কী করলাম, সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়ে সকালের খাবার খেয়ে নিয়ে ছাদে কাচাকুচি করে নিয়ে ছাদে চলে এসেছি মিলতে। তো বিশেষ করে ছেলের কাঁথাগুলো তো এখন বড় এবং মোটা হয়ে গেছে, তো শুকাতে অনেকটাই সময় লাগে। আর এই সকাল থেকে একভাবে না রোদ পেলে না কাঁথাগুলো একদম শুকায় না, ভিজেই থেকে যায়। তো সেই জন্য কী করলাম, অন্যান্য কাজ করার আগে সকালে আগে কাচাকুচি সেরে ছাদে মিলে দিয়ে চলে এলাম। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ছেলের বিছানাটা গুছিয়ে মশারিটা তুলে দিলাম, পর বিছানাটা ভালো করে ছেড়ে দিয়ে আর বিছানার চাদরটা টান টান করে দিলাম একটু। আর বিছানার চাদর একটু টান টান না হলে দেখতে ভালো লাগে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটা না থাকলে না একদম ভালো লাগে না। কিন্তু এখন কি করব, ছেলের জন্য না ঘর দেখতেই পাচ্ছ মেঝাতে এখানে সেখানে জিনিস ছড়িয়ে ছুটিয়ে পড়ে আছে। তো ছেলে তো একবার এটা নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, আর এখন তো ওই ড্রেসিং টেবিলের কাঁচটা সরিয়ে দিয়ে জিনিস বার করতেও শিখে গেছে। তো সেগুলো সব বার করে ঘরময় ছড়িয়ে রাখছে। তো বাগাতেই অনেক সময় চলে যায়। তো কি বলো তো, ছেলে না বিছানাটা নিচেই করছে, এরকমভাবে নিচে মোটা কাঁথা দিয়ে দিলাম। তারপর এই যে দুদিকে দুটো পাঁচ বালিশ দিলাম, আর অয়েল পেপারটা দিয়ে এই ছোটো কাঁথার মধ্যে দিয়ে আর বালিশ দিয়ে দিলাম। তো তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে প্রথমেই জলখাবারটা বানিয়ে নিচ্ছি। তো কড়াইয়ে এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর ওদিকে সেদ্ধ করে রাখা ঘুগনির আলু আর মটরটা সেদ্ধ করে একটা বড় জামবাটির মধ্যে ঢেলে নিলাম। কি বলতো, কুকারের থেকে না এই কড়াইয়ের মধ্যে যখন ঢেলে দেব তখন না গরম তেলটা গায়ে ছিটকে লেগে যায় আর খুব ভয় লাগে। তো সেই জন্য আস্তে আস্তে করে একটা বড় জায়গার মধ্যে ঢেলে রেখে দিলাম। তারপরে এই যে দেখো তেলটার মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। তারপর এই যে আদা লঙ্কা বেটে আর হলুদ নুন দিয়ে একবারে মশলাটা কষতে দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল বেরিয়ে আসার পর এই যে সেদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দিলাম। আর তোমরা তো অনেকেই জানো যারা আমার ভিডিও রোজ দেখো, যে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তো মোট 11 জন সদস্য। তো সবার জন্য তো যখনই রান্না করা হয় তখন অনেকটাই বেশি বেশি করতে হয়। তো দেখতেই পাচ্ছ পুরো এক কড়াই ঘুগনি হয়ে গেছে। আর আমাদের বাড়িতে না সবাই ঘুগনি খেতে খুব ভালোবাসে। তো ঘুগনিটা কিন্তু একদম নিরামিষ করেছি, আর শনিবার না আমরা সবাই নিরামিষ খাই, শনিবার আর বৃহস্পতিবার এই দুদিন। তো সেই জন্যই আর কি নিরামিষই করলাম ঘুগনিটা। আর পেঁয়াজ রসুন দিয়ে করলে আমি, আমার মেয়ে, ওর কাকা আর ওর কাকিমা, আমরা কজনই খাই আর কি। তো ওর কাকিমা তো নেই, বাপের বাড়ি গেছে, শুধু আমরা কয়জন। তো সেটা আলাদা করে তুলে রেখে তারপরই করতে হয় আর কি। তো আজ তো বাড়ির সবাই নিরামিষ খাবে বলে পুরোটাই নিরামিষ করে দিলাম। তো তারপর যাই হোক আমার ঘুগনিটা করা কমপ্লিট হয়ে গেছে। তো রেখে দিলাম। রেখে দেওয়ার পর ভাবলাম যে আগে মাজামুজি বা মোছামুছির কাজগুলো সেরে নেব, আর ঝাঁটপাটটা আগেই দিয়ে নিয়েছি। তো রান্নাঘরে যে বেসিনটা প্রথমে ভালো করে মেজে ধুয়ে দিয়ে চলে এলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ টেবিলটা মুছে নিচ্ছি। তো তারপর কি বলো তো, আবার মোছামুছির কাজটা আরম্ভ করব। তো এইগুলো আগে পরিষ্কার করে নিয়ে মোছামুছির কাজটা করলে বেশ সুবিধা হয়। আর ছেলেকে তো নিচেতে আর কি বিছানা করে ঘুম পাড়িয়েছি, তো সেই জন্য না চিন্তাটা অনেকটা কম। কিন্তু কি বলো তো, এই ছটপটে ছেলেকে যদি খাটে শুয়ে ঘুম পাড়িয়ে রেখে আসি, মনটা যেন ওখানেই পড়ে থাকে। যদি তাড়াতাড়ি করে খাটে ধারে চলে আসে, পড়ে যায়,
তো যাই হোক, এখন অনেকটাই নিশ্চিন্তি। তো যে খুব একটা নিশ্চিন্তি তাও নয়। আজকে ছেলে কি করেছে, ঘুম থেকে উঠে বসে খাটে চাদর ধরে সে উঠে দাঁড়িয়ে আছে। তো এই তো প্রথম আমার ছেলে দাঁড়াতে শিখছে আর কি। তো এখন তো সেরকমভাবে দাঁড়াতে পারে না। তো যা কিছু ধরে, চেয়ার বা টেবিল বা খাটের চাদর বা অন্যান্য কিছু ধরে এখন দাঁড়াতে শিখে গেছে। তো তারপর আবার আমাদের রুমটা থেকে বেরোতেই ছাদে যাওয়া সিঁড়িটা পড়ে, তো সেটাও একটা ভয়ের ব্যাপার। তো যাই হোক, ছেলেকে সবসময় চোখে চোখে রাখার জন্য সকালে ছেলে যতক্ষণ না ঘুমায় কোনো কাজ করতে পারি না। তো মনু থাকলে ও ছেলে দেখাশোনা করে, আমি এদিকে কাজগুলো করতে পারি, তো অনেকটা সুবিধা হয়। কিন্তু এখন কি বলতো, কাজ করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সকালের দিকে। তো সকালবেলায় ওই যে কেচে মেলে দিয়ে এসেছিলাম, তারপর বিছানাটা বাগিয়ে তখন তো ঝাঁটটা দেওয়া হয়নি, শুধু আমার রুমটাই দিয়েছিলাম ঝাঁটপাটটা। তো ছেলেকে শোয়াবো বলে নিচেতে, তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ওই জলখাবারের ঘুগনিটা বানিয়েছিলাম। তারপরেই এসে এইসব ঘরগুলো, বাকি রুমগুলো আর কি ঝাঁটপাট দিয়েছিলাম। তারপরে এই যে মোছামুছির কাজটা করছি। তো ছেলে তো ঘুমোতে ঘুমোতে প্রায় তখন 9টা 15-20 বেজে গিয়েছিল। তো তারপরে এত কিছু কাজ সারতে এখন প্রায় ঘড়িতে বাজে ওই সকাল 10টার মতো। তো মোছামুছির কাজ সেরে আবার আমাকে যেতে হবে গোয়ালে গরুকে খেতে দিতে। তো মা তো একা পারে না, অনেকগুলো গরু তো অসুবিধা হয়। তো সেজন্য মা আমি দুজনেই যাব আর কি। তো মা আর বড় মা আজকে আমাদের মাটির বাড়ির দাওয়াগুলো ঝাড়তে লেগেছে, ঝাড়াঝুড়ির কাজে লেগেছে। তো এতগুলো রুম আর এতগুলো দাওয়া বলে না, অনেক আগে থেকেই ঝাড়াঝুড়ির কাজটা আরম্ভ করতে হয়। তো আমার ব্লগ যারা রোজ দেখো তারা নিশ্চয়ই দেখেছো, আমি বেশ কদিন আগেই আমার রুমগুলো বা ওই পাকা বাড়ির রুমগুলো সব ঝাড়াঝুড়ি করে নিয়েছি। তবুও পুজো অনেকটাই দেরি, কিন্তু দেরি হলো এই একটা একটা করে প্রতিদিন বাগাতেই 1 মাস হয়ে যাবে আর কি। তো তারপর মোছামুছি কাজটা সেরে এখানটা ভাবলাম মুছিয়ে দিই, যেহেতু উঠোনটা একটু শুকনো টাইপের আছে, এখানটা জল দিলে না উঠোনটা ভিজে যাবে। তো সেই জন্য কী করলাম, একবারে ওখানটা মুছিয়ে দিলাম আর জল দিলাম না। তারপরে এই যে ধামির মধ্যে গরুর খাবার নিয়ে একদম চলে এসেছি গোয়ালেতে। তো গরুকে খেতেটা দিয়ে দিই, তারপরে আর কি গিয়ে অন্য কাজ করব। তো এদিকে মা ডাবার মধ্যে ওই খড়গুলো দিয়ে দিয়েছে, তো আমি জল দিয়ে উল্টে আর খাবারগুলো দিয়ে দিচ্ছি। তো কি বলো তো, কিছু গরু নিচে নামানো আছে আর কিছু গরু চালায় তোলা আছে, তো তাদের আবার তুলতে হবে। তো কালকে বৃষ্টির জন্য না নিচেটা একদম ভিজে গিয়েছিল, তো সেজন্য না সব কটা গরু নামানো যায়নি। তো 2টো গরু তোলা ছিল, বাকিগুলো সব নামানো ছিল। তো তারপর এসে গরুকে খেতে দিয়ে এসে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরে পুজোটা করে নিচ্ছি আর কি। তো প্রথমেই ফলগুলো আমি কেটে নিয়েছি, তারপর এই যে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিলাম, তারপরে আর কি পুজোটা করব। তো তারপর ভাবলাম যে আগে শুদ্ধ মানে জল দিয়ে আর কি, আর ঠাকুরের যে ছবির পটগুলো আছে গোপাল সোনাকে একটু মুছিয়ে দিই, তারপর চন্দন গুলে আর কি টিপ পরিয়ে দেব। তারপর এদিকে প্রসাদের থালায় জলটাও দিয়ে দিলাম। তারপর এই যে একে একে তুলসী পাতাগুলো দিয়ে দিলাম। আর একটা কি বলো তো, একটা রেকাবি তুলসী ছাড়া রাখি আর একটা তুলসী পাতা দিয়ে রাখি আর কি। তো শিব ঠাকুর, গণেশ ঠাকুর এদের জন্য আর কি তুলসী ছাড়া রাখি রেকাবিটা। আর কৃষ্ণ বা গোবিন্দের যে ভোগের থালাটা হয়, তো সেটা সবসময় তুলসী পাতা দিয়েই, যে কোনো কিছু নিবেদন করলে তুলসী পাতা দিয়ে নিবেদন করতে হয়। তো এদিকে আমি চন্দনটা ঘষে নিয়ে আর গোপাল সোনাদের একটা করে চন্দনের টিপ পরিয়ে দিলাম, আর তুলসী পাতা সে গৌরাঙ্গের চরণে নিবেদন করে দিলাম। তো পুজো করতে না প্রায় 1 ঘন্টা সময় চলে যায়। তো কি বলো তো, যেদিনকে একটু কাজ কম থাকে, হাতে সময় পাই, ছেলে ঘুমায়, সেদিনই আমি পুজোটা করতে সময় পাই। তো না হলে বেশিরভাগ দিনই পুজোটা বড় মাকেই করতে হয়। কিন্তু কি বলো তো, মা আর বড় মা বললাম না ওদেরটা ঝাড়তে লেগেছিলো, তো সেই জন্য আর কি দেরি হয়ে গিয়েছিলো বলে পুজোটা আমিই করেছিলাম। তো এদিকে সব ফুল সাজিয়ে দিলাম। তো ফুল সাজাতেও না অনেকটা সময় চলে যায়, কি বলো তো, অনেক ঠাকুর থাকলে যা হয় আর কি। তো সব চারদিকে আমি সব ফুলগুলো ঠাকুরদের চরণে দিয়ে দিলাম, আর এদিকে গোপাল সোনাদের ভোগ নিবেদনও করে দিলাম। দিয়ে মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ খেতে। তো আমাদের দুজনেই নিমন্ত্রণ ছিল। তো আমাদের পাশের বাড়ি একজন আত্মীয়ের বাড়িতে আর কি অরন্ধন ছিল, তো সেখানেই খেতে গিয়েছিলাম। তো দেখো এখানে সব রান্না করে রাখা আছে। তো রান্না করার যে খাওয়ার সময় না, সেই ভিডিওটা আর করিনি কো।
তো কেমন একটা লাগে মানুষের বাড়িতে খেতে গিয়ে যখন খাবার সময় ভিডিও করে কেমন একটা লাগে, তো সেজন্য আর করলাম না। তো ওর বাপি আজকে বাজার গিয়েছিল, বাজার থেকে এই দুটো মোচা এনেছিল। তো যখনই আর কি বাজার যায় তখনই কিছু সবজি পেলে নিয়ে আসে। তো যদি হোক কালকে আবার আমাদের হাটবারে সবজি বাবা নেবে, তো তবুও বাজার গেলে হাতের কাছে যে সবজিগুলো পায় নিয়ে আসে, যেগুলো এখানে খুব একটা সচরাচর পাওয়া যায় না। তো মোচা, লাল শাক, মাশরুম ছাতু যেগুলো গোল গোল টাইপের হয় সেগুলো প্রায় দিনই নিয়ে আসে আর কি ওর বাপি। তো আমাদের না ওর বাপি দুর্গা ছাতুও নিয়ে এসেছিলো আজকে, কিন্তু কি বলো তো ভুলবশত না ভালো করে দেখেনি, তো অনেকগুলো ছাতুই পোকা বেরিয়ে গিয়েছিলো। তো সেগুলো আর খাওয়া গেল না, সেগুলো ফেলে দিতে হলো। তো তাড়াতাড়ির মধ্যে নিয়েছিল, তো সেজন্য না ভালো করে দেখে নিতে পারিনি আর কি। তো যাই হোক, এদিকে আমি বিকালবেলায় আবার দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর শাড়িটা চেঞ্জ করতে হলো। ছেলে কি করেছিল দুপুরবেলায় আমার কাপড়েতে পুরো একদম হিসু করে ফেলেছিল, তো সেই জন্য আবার কাপড় ছাড়তে হলো। তো এদিকে ছেলের কাঁথা কি মেয়ের আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব ভালো করে গুছিয়ে নিলাম। তো এখন না ছেলে কি বলো তো খুব একটা কমই হিসু করে, তো সেজন্য কাঁথা খুব একটা বেশি হয় না, খুব কমই হয়। কিন্তু আজকের মিলিয়ে বেশ অনেক কটাই হয়ে গিয়েছিলো, যেহেতু কালকে বললাম না শুকায়নি বৃষ্টি নামার জন্য, তো সেই জন্য আর কি অনেকগুলোই আর কি শুকানোর জামা কাপড় জড়ো হয়ে গিয়েছিল। তো এদিকে ছেলের জামা প্যান্ট সব আলাদা আলাদা করে এই যে বাস্কেটের মধ্যে রেখে দিলাম গুছিয়ে। তো ছেলের জামা একদিকে প্যান্ট একদিকে করে রেখে দিলাম, আর এদিকে মেয়ের জামা প্যান্টগুলো আলনার মধ্যে তুলে রাখছি। তো কী বলো তো এখান থেকে রাখলে নেওয়ার সুবিধাও হয়, আর তাড়াতাড়ি কী বলো তো গুছিয়ে রাখাও যায় এখানটাতে। তো তারপর ভাবলাম যে সকালের দিকে তো আজকে একদমই মোছামুছি করার টাইম পাইনি, তো তাহলে বিকালে যেহেতু একটু সময় পেয়েছি তাহলে আলমারিটা একটু মুছে বাগিয়ে নিই। আর এগুলো একটু রোজকার না মুছে বাগিয়ে নিলে না প্রত্যেক দিন না ধুলো পড়ে সাদা হয়ে যায়। তো সেই জন্য হাতে সময় পেলেই সকাল কি বিকাল একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। তো দেখো এই তাকটাও একটু মুছে বাগিয়ে নিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।